তারে, চিনব তারে। আরে অনুপম, খুব মজগুল হয়ে মাইফেল করছে, এদিকে যে পকেট মার হয়ে গেল। তার মানে মেয়ের বাপ বড় মেয়ে হাবাকালা বলে তাকে অদত্তা রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছেন। কাজী সমাজটাকে একঘরে করেছে, সে কথা আপনাদের না জানিয়ে ছেলেটিকে নিয়ে গিয়ে চুপি চুপি কাজ ছেড়ে দিলেন। সে কি আমরা জানলাম না বিয়ে হয়ে গেল? আরে আপনারা জানলে তো বিয়ে হতোই না। হ্যাঁ, এ কখনো হতে পারে না। চলো তো সুজিতদা, চল তো। কন্যাই নম, এতে গন্ধ পুষ্পে নারায়ণায় নম, এতে গন্ধ পুষ্পে প্রজাপতায় নম। এ তো বিয়ের সময় তো বরযাত্রীরা সব উপস্থিত থাকবে, আপনি তাদের কাউকে না জানি বিয়ে দিয়ে ফেলছেন, তাহলে আমরা এলুম কি করতে? আরে কোন দেশে বিয়ে হলো, স্ত্রী আচার কখন হলো, শুভদৃষ্টি বা কখন হলো? আহা, সম্প্রদানের সময় যে শুভদৃষ্টি, সেইটি তো আসল শুভদৃষ্টি। থামুন আপনি, এ কি বিয়ে হচ্ছে না বলির মন্ত্রপাঠ হচ্ছে? শিশির, এ তুমি অনিলের জন্য কোথায় কোণে দেখতে এসেছিলে? বলে ও পুরুত মশাই, আপনার সম্প্রদানের কাজ তো শেষ হলো, এবার আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে শুভ দৃষ্টি আর মালা বদল করাবো। বাবা, বাবা, এ তো বিজলি নয়। এ তো আমাদের পছন্দ করা মেয়ে নয়। দাদা, শ্যামলী। তাই তো দেখছি। দেখুন দেখুন, আপনারা নিজের চোখে দেখুন, কত বড় দর্শনী খাদ্য দেখুন নিজের চোখে। হ্যাঁ, এই যে আমাদের ভেলকি দেখিয়ে দিলে। বরেন বাবু, এর অর্থ কি আমি জানতে চাই। বাবা শিশির, তোমাকে আমি সব কথাই খুলে বলছি, তোমরা যে বিয়ে দিতে এসেছো সে বিয়ে নয়, সে মেয়েই নয়, এ আমার হাবাকালা মেয়ে শ্যামলী। কি তার মানে? আমাকে সুন্দরী মেয়ে দেখিয়ে হাবা কালামে গচিয়ে দেওয়া? শান্ত হও, শান্ত হও বাবা শত। চোর জচ্চোর বাটপার যা ইচ্ছে তোমরা বলো, আমি মাথা পেতে নেব। তাই এই অভাগা জীবটাকে গোটাকত মন্তর পড়িয়ে ওর আইবুড়ো নাম খণ্ডে দিচ্ছি। এরপর আপনারা যে মেয়ে পছন্দ করেছেন সেই বিজলির সঙ্গে অনিল বাবাজির এই পরের লগ্নে আমি আসল বিয়ে দেব। কখনই না, পৃথিবীটা হতে পারে না। অনিলের ফের গিয়ে কিছু আমরা তোমার আগে ভুল হবে না। কি হচ্ছে? কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হবে না তো কি? আমাদের থামো থামো, একটা বুড়ো লোকের গায়ে হাত তুলতে লজ্জা করে না? বাবা অনিল, দেখুন, আমি এই ধরে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি তো সকলকে ক্ষমা করবেন। না বাবা না, ওরা আমাকে যা বলেছেন আমি ঠক জচ্চোর বাটপার, আমি সৎ, কিন্তু আপনারা আমার অবস্থা বুঝে আমাকে মার্জনা করুন। এই বিয়ে, একে আমি বিয়ে বলি মনে করি না, আপনারাও মনে করবেন না। আপনারা অনুমতি করুন, এইবার অনিল বাবাজির হাতে আমি বিজলীকে সম্প্রদান করি। না না, আপনি কি বলছেন? আপনার বড় মেয়েকে আপনি তো এইমাত্র আমাকে সম্প্রদান করলেন। না বাবা, ওটা বিয়েই নয়, একটা ছেলে খেলা। মন্ত্র পড়ে আপনার কন্যাকে আপনি সম্প্রদান করেছেন, মন্ত্র পড়ে আমিও তাকে গ্রহণ করেছি। শাস্ত্র ধর্মানুসারে আপনার বড় মেয়ে আমার স্ত্রী। তাহলে তুমি বিজলীকে নেবে না? আপনি ভেবে দেখুন না, আর কি তা সম্ভব? তাহলে যে জাত বাঁচাবার জন্যে আমি তোমার মতন দেবতার সঙ্গে প্রতারণা করলাম, সে জাত তো আমার বাঁচলো না বাবা। গায়ে হলুদ হয়ে গেছে, অধিবাস হয়ে গেছে। ওই দেখো বিজলী আমার কোণে সে যেখানে দাঁড়িয়ে আছে। আজ যদি ওর বিয়ে না হয়, তাহলে জীবনে ওর বিয়ে হবে না, কেউ ওকে গ্রহণ করবে না। বাবা অনিল, সত্যি কিছু বিজলীকে পায়ে ঠাঁই দেবে না? তাহলে কি আমাকে এমনি জাতিচ্যুত হয়ে থাকতে হবে? জাতিচ্যুত? শিশির, এদিকে আয়। দেখুন, এই শিশির আমার বাল্যবন্ধু, MA পাস, উচ্চ বংশ। আপনি এরাতেই বিজলীকে সম্প্রদান করুন। কি বলছিস তুই? ঠিক বলছি। আমি বিজলীকে বিয়ে করবো? হ্যাঁ, তোমাকে বিয়ে করতে হবে। একদিন যত্ন করে যার ছবি তুলে নিয়ে গেছিলে তাকে তোমায় গ্রহণ করতে হবে। তাহলে আমাদের বাকি অনুষ্ঠানটা আপনি শেষ করে ফেলুন, তারপরের পরের লগ্নে আপনি বিজলীকে এর হাতে সম্প্রদান করবেন। তাই হবে বাবা। আসুন। বলছিলাম কি যে কালকে সকালের গাড়িতেই
তুই বরযাত্রীদের নিয়ে চলে যা, কারণ হঠাৎ খবরটা শুনলে মা হয়তো খুব আঘাত পাবেন। তুই বরং একটু আগে গিয়ে তাকে আস্তে আস্তে বুঝিয়ে বল ব্যাপারটা। ভাবছি কি করতে এসে কি হয়ে গেল। যা হয়ে গেল তা নিয়ে ভেবেতে কোনো লাভ নেই। যা করতে হবে তার জন্য তৈরি হতে হবে। কি কি দেখছো অমন করে? ভাবছো এই আবার কোন অপরিচিত লোক এলো তোমার জীবনে, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাসের ভেতর দিয়ে সে তার জীবনকে তোমার জীবনের সঙ্গে বেঁধে ফেললো এক অচ্ছেদ্য বাঁধনে। কিন্তু তোমার এই অসম্পূর্ণতাকে সে কি মানতে পারবে? শ্যামলী, জানি না কোনোদিন তোমার এই ভাষায় অন্তরে প্রবেশ করতে পারবো কিনা, জানি না তোমায় নিয়ে কোনোদিন ঘর পাততে পারবো কিনা, তবে এই কথা চিরদিন স্বীকার করব, তুমিই আমার স্ত্রী। কি আমি যাব বাসর ঘরে? চলো। এত ভেঙে পড়লে চলবে কেন চার্যমশাই? অধিষ্ঠের মার এই আঘাত তো আমাদের সইতেই হবে। না না নবীন, কাল রাত্রে যে পাপ আমি জেনে শুনে করেছি তার কোনো প্রায়শ্চিত্ত নেই। যা হবার তা তো হয়ে গেছে, এখন তো হাউতাস করে কোনো লাভ নেই। চলুন চলুন, মেয়ে জামাই এখনই রওনা হবে, তাদের আশীর্বাদ করবেন। চলুন। আমরা এবারে যাব, আমাদের আশীর্বাদ করবেন। চলুন। বাবা অনিল, আপনি কেন এত সুখ করছেন? আপনার বিজলি অপাত্রে পড়েনি, শিশিরের মতো পাত্র সুলভ নয়। বিজলি আপনার সুখী হবে। শেষের বিজলি যত সুখী হোক, কিন্তু তোমার মতন ছেলে আমি পেয়ে হারালুম শুধু ছাড় জাতের ভয়। এ ক্ষতি আমার কোনো দিন পূরণ হবে না। কিন্তু আপনার সঙ্গে সম্বন্ধ আমি তো অস্বীকার করিনি। তুমি মহৎ, তাই ও কথা বলছো। কিন্তু বাবা, আমার এই হাওয়া কালামের স্বামী রূপে তোমার মতো ছেলের সম্বন্ধ আমি কি করে স্বীকার করব? যে সম্বন্ধ কাল রাত্রে অগ্নিসাক্ষী করে হয়ে গেছে, তাকে অস্বীকার করবার অধিকার আমাদের তো কারণ নেই। শিশির আর বিজলি অপেক্ষা করছে, আপনি চলুন। চল। বাবা অনিল, কালকে রাত্রের গোলমালে আপনাকে প্রণামই করা হয়নি। শ্যামলীকে তুমি তোমার সঙ্গে নিয়ে যেও না বাবা। আপনি তো জানেন আমার সেখানে মা আছেন। আমার জীবনের সব ব্যাপার তার পায়ে পৌঁছে দিতে আমি বাধ্য। তার জন্য আমি বারণ করছি। যে অপমান তুমি সয়েছ, এই আঘাত তিনি সহ্য করতে পারবেন না। আঘাত যে তিনি পাবেন না তা নয়, তবে তাকে সইয়েও তো নিতে হবে। তবু এখনই তার চোখের সামনে তুমি ওকে নিয়ে যেও না, তিনি বড্ড দুঃখ পাবেন। আর ও হয়তো। আপনি কি বলছেন আমি বুঝতে পেরেছি মা। শ্যামলীকে আমি দেখব, আর এটুকু বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন।
কি বলে আমি তোমাকে আশীর্বাদ করবো বাবা? তুমি সুখী হও, ভগবান তোমার মঙ্গল করুন। চল, আমাদের আশীর্বাদ করবেন, চলুন। এসো দাদা। মা ওপরে আছেন, এসো। দাদা, বৌদিকে এখনই মার কাছে না নিয়ে গেলে হতো না? তুই আয়। মা, মা, আমাদের বরণ করবে না? তোমার ছেলের বউকে আশীর্বাদ করবে না? তুই কি করলি অনিল? তুই কি করলি? তোমার ছেলে বলে তো করতে পারলাম। তুই একবার আমার কথাটা ভেবে দেখেছিস? কি করব বলো? আগে তো কিছুই জানা যায়নি, যখন জানা গেল তখন সম্প্রদান হয়ে গেছে। হলেই বা সম্প্রদান? তুই যে মেয়ে জেনে বিয়ে করতে বসেছিলি, এ মেয়ে যখন সে নয়, তখন কিসেরই বা সম্প্রদান, কিসেরই বা গ্রহণ? এ বিয়ে বিয়েই নয়। ভুল করছো মা। অন্য কারোর সঙ্গে বিয়ে হলে ওই মন্ত্রী সম্প্রদান হতো। আর তাছাড়াও ধর্ম, ঈশ্বর, সমাজ সকলকে সাক্ষী করে একটা ভালো মেয়েকে বিয়ে করতে যা শপথ উচ্চারণ করতে হয়, যে যে দায়িত্ব নিতে হয় এবং যে সমস্ত কথা বলতে হয়, তার সবচেয়ে বলেছি, সবচেয়ে করেছি মা। চলো, তোমার ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে, চলো, এসো। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। যে আমার এত বড় আশায় ছাই দিয়েছে, তাকে আমার ঘরে লক্ষ্মী বলে আমি বরণ করতে কিছুতেই পারবো না। মা, তোরা কতটুকু জানিস সলিল, কেমন করে আমি দিনের পর দিন এই শূন্য সংসার আগলে বসে রয়েছি শুধু এই দিনটির আশায়। সেদিন আমার ছেলের বউ আসবে, তার হাতে আমার সাজানো সংসার তুলে দিয়ে আমি ঠাকুরের চরণে আশ্রয় নেব। এই আমার ছেলের বউ, এই আমার ঘরের লক্ষ্মী, সে কোনোদিন একটা কথা বলতে পারবে না, সে কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না। মা, এই নে তোদের সংসারের চাবি, তোদের ঘর সংসার তোরা বুঝে নে, আমাকে তোরা ছুটি দে বাবা। মা, 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 দরজা খুলো মা। মা, আমার কথা শোনো। বউ বাড়িতে ঢুকবে কোথায় লজ্জায় জড়সড় হয়ে, তা নয় বরের হাত ধরে বাড়িতে ঢুকলো যেন চৌরঙ্গি পাড়ার মেমসায়। যা বলেছ খ্যান্ত দিদি। এই দেখো, আমাদের চিমটি কাটলে আমরা যেন উপ করি না, আর একে দেখো চিমটি কাটলে। আগে বউকে খেতে দাও, পরে এসে আবার তামাশা করো। এসো গো বউ, খাবে এসো। কানা খোড়ার এক গুণ বাড়া, কথাই বলে এদিক নেই তো ঝাড় গুণ আছে। না বাবু, খাবে তো খাও,
নাহলে কে তোমার জন্য বসে থাকবে? এসো। বাপরে 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 বাপ। দাও দাও। দেখ মা, একটা জীবনের অভাব দূর করতে হলে আর একটা জীবনকে একটুখানি ক্ষতি স্বীকার করতে হয়। চুপ কর অনিল, ফের যদি আমার সামনে এইসব কথা বলবি তো তোর সামনে আমি গলায় ধরিয়ে দেবো। ওর সামনে যে এখন সমস্ত জীবনটাই বাকি পড়ে আছে মা। একটা কিছু আশ্রয়, একটা অবলম্বন না হলেও কি নিয়ে বাঁচবে বলতো? একদিন না একদিনও বুঝতে পারবে তুমি কে, ওর জন্য তুমি কি করেছো। ও যদি কোনোদিন তোমার সম্বন্ধে আমাকে প্রশ্ন করে, তার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হবে বাবা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।